দাঁড়াও, কি ভাবছো? এত প্রোডাক্ট ইউজ করতে হবে? আরে বাবা, একদমই না। আমি যেহেতু সব ধরনের স্কিন টাইপের জন্য কিভাবে এটাকে ইউজ করে তোমরা ফর্সা, উজ্জ্বল, চকচকে দাগ-ছোপহীন স্কিন পেতে পারো, সেটাই কিন্তু পুরোটা একটা ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করেছি। এক ধরনের স্কিন টাইপের জন্য এক ধরনের ভিডিও বানানো একদমই পসিবল হচ্ছে না এই মুহূর্তে, একদম টাইম নেই, তাই একই সাথে করে দিয়েছি। ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। তোমার বয়স যদি হয় 20 বছরের উপরে এবং তুমি যদি চাও একটু ফর্সা হতে, এক্সট্রা একটু গ্লো আনতে স্কিন, একটা ন্যাচারাল গ্লো যেটা সবসময় তোমার স্কিনের মধ্যে থেকে যাবে, যদি তুমি চাও তোমার স্কিন থেকে পিগমেন্টেশন বা যে কোনো ধরনের স্পট চলে গিয়ে একদম ফর্সা ঝকঝকে চকচকে স্কিন, তবে কিন্তু ভিডিওটা তোমারই জন্য। ক্যান আর হানা মিলিয়ে কি করে আমরা এই স্কিনটা অ্যাচিভ করতে পারবো এবং খুবই কম প্রোডাক্ট দিয়ে বাজেট ফ্রেন্ডলি হবে, সেটা নিয়ে কিন্তু আজকে পুরো ডিটেলে আমি ডিসকাস করেছি। তাই একটু স্কিপ না করে পুরোটা দেখো। তোমরা যারা হানা এবং ক্যানের প্রোডাক্ট ইউজ করেছো, হানার মধ্যে থেকে কোনটা তোমাদের ফেভারিট এবং ক্যানের মধ্যে থেকে তোমাদের কোনটা ফেভারিট, সেটা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাও। তারও আগে একটা ছোট্ট কথা বলে দিই, আমার ভ্লগ চ্যানেল মিস মুখার্জি ভ্লগ এবং ইনস্টাগ্রাম আইডি হলো সলভ উইথ আয়ুর্বেদা, দুটোরই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে প্লিজ কেউ ভুলো না। সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছো, ফেসটাকে ভালো করে ক্লিন করতে কিন্তু প্লিজ কেউ ভুলো না, কারণ আগের দিন রাত্রিবেলা আমরা যা কিছু ইউজ করেছি সব কিছু কিন্তু সকালে উঠে ভালো করে তুলে ফেলা খুবই জরুরি। তার জন্য ক্যানের তোমার স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো অথবা হানার যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। ক্যানের হলে আমি এই ক্যান ক্লিয়ার ওয়ানটা একদমই সাজেস্ট করবো না, সাজেস্ট করবো গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করার জন্য। আর যদি হানার কথা বলো, হানাতে কিন্তু ব্ল্যাক বেসিল ফেস ওয়াশও তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা হানার এজ ব্লক ফেস ওয়াশটাও ইউজ করতে পারো চাইলে। বাট আমি বলবো পুরো স্কিন কেয়ার রুটিনটা একটুখানি বাজেট ফ্রেন্ডলি করে রাখার জন্য কিন্তু তোমরা ক্যানের গ্রিন টি ফেস ওয়াশটাই ট্রাই করো। খুবই ভালো ফেস ওয়াশ, সব ধরনের স্কিনের জন্য চলে যাবে, সব সিজনে চলে যাবে, তাই একটা কিনে রাখলে কিন্তু সবসময় তুমি ইউজ করতে পারছো। এরপর তোমরা দুটো কাজ করতে পারো, নয় এরপর ডাইরেক্ট কেউ সানস্ক্রিন ইউজ করতে পারো, বাট সানস্ক্রিনের আগে আমি সাজেস্ট করবো নয় যে কোনো একটা হাইড্রেটিং টোনার বা যে কোনো একটা সেরাম ইউজ করার জন্য। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব হানা থেকে নয় অ্যালপাইন রোজ ওয়াটার টোনারটা ইউজ করো অথবা ক্যান থেকে ভাইটামিন সি সেরামটা ইউজ করো। যদি সত্যি ফর্সা চকচকে একদম স্কিন চাও তাহলে বলবো অ্যালপাইন রোজ ওয়াটার টোনারটা ইউজ করা বেটার সেন্সিটিভ টু অয়েলি স্কিনের জন্য। যদি তোমার এই ধরনের স্কিন না হয়, যদি তোমার নর্মাল স্কিন হয় বা ড্রাই স্কিন হয়, তাহলে কিন্তু অবশ্যই তুমি এরপর ভাইটামিন সি সেরামটা মানে ক্যানের ভাইটামিন সি সেরামটা ইউজ করতে পারো। খুবই ভালো একটা ন্যাচারাল গ্লো দেয় এবং ফর্সা হতেও কিন্তু সাহায্য করবে। যদি তোমরা চাও টোনারও ইউজ করতে আবার সেরামও ইউজ করতে, তোমরা কিন্তু চাইলে যে কেউ দুটো ইউজ করতে পারো, বাট বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য যে কোনো একটা করলেই হবে, দুটো দরকার নেই। দরকার যেটার আছে আসলেই সেটা হচ্ছে একটা ভালো মানের সানস্ক্রিন, যেটার জন্য আমি সবসময় সাজেস্ট করব হানা বিউটি সানস্ক্রিনটা ইউজ করার জন্য। হানার 3টে সানস্ক্রিন আছে, জাস্ট একটা নর্মাল পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন, একটা টিন্টেড আছে, আরও একটা আছে ফর অয়েলি টু অ্যাকনে প্রন স্কিন। তোমাদের যেটা স্কিন টাইপ অনুযায়ী পছন্দ সেটা ইউজ করতে পারো। 3টে সানস্ক্রিনের মধ্যে কোনটা বেস্ট কাজ করছে বা কোনটা কি ধরনের সবকিছু নিয়ে কিন্তু একটা খুব সুন্দর করে একটা ভিডিও বানানো আছে, তোমরা চাইলে কিন্তু সেটাও দেখতে পারো। সানস্ক্রিন কিন্তু রিঅ্যাপ্লিকেশন খুবই জরুরি। ফর্সা দাগ ছোপহীন চকচকে স্কিন চাইলে আমি তোমাদেরকে ভালো কথা বলছি শোনো, একবার 8টার সময় সানস্ক্রিন ইউজ করো, তারপর একবার 1টার সময় সানস্ক্রিন ইউজ করো। আমি যেহেতু সকাল একদম 6টাতেই কিন্তু ঘুম থেকে উঠে যাই, তাই তখনই স্কিনটা ক্লিন করে নিই, বাট তখনই সানস্ক্রিনটা আমি ইউজ করি না, আমি একদম 8টার সময় ইউজ করি। সকালে ফেসটাকে ক্লিন করার পর জাস্ট একটা টোনার অ্যাপ্লাই করে রেখে দিই, তারপর স্নান টান করে আরও একবার ফেস ওয়াশ অল্প একটুখানি নিয়ে ফেসটাকে ক্লিন করে আরও একবার টোনার অ্যাপ্লাই করে তারপর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই। তোমরা চাইলে তোমাদের স্কিন কেয়ার রুটিনটা কিন্তু এভাবেও সাজাতে পারো, তবে রিঅ্যাপ্লিকেশনটা কিন্তু সত্যি খুব বেশি জরুরি। রিঅ্যাপ্লাই না করলে, সানস্ক্রিনটা স্কিনকে প্রোটেক্ট না করলে কিন্তু কিচ্ছু সম্ভব নয়। সকালে স্কিন কেয়ারের মতো রাতে স্কিন কেয়ারও কিন্তু একদম সিম্পল করে দিচ্ছি। দেখো, যে ফেস ওয়াশটা তুমি দিনের বেলা ইউজ করছো ওই একটা ফেস ওয়াশকে কিন্তু তুমি দিনে মাঝখানে আরও একবার ইউজ করতে পারো চাইলে, অথবা রাত্রিবেলা একেবারে ভালো করে ফেসটাকে ক্লিন করার জন্য সেটাকে ইউজ করো। ফেস ওয়াশ করা হয়ে যাওয়ার পর নয় ক্যান অ্যাক্টিভ, যাদের সেন্সিটিভ টু অয়েলি স্কিন, যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন, তারা কিন্তু অবশ্যই ক্যান ফ্রেশটা ইউজ করো। অয়েলি স্কিনে যদি অ্যাকনে না থাকে তোমরাও কিন্তু ক্যান ফ্রেশ অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু যদি তোমাদের স্কিনে অ্যাকনে থাকে তাহলে কিন্তু অবশ্যই শুধুমাত্র ক্যান অ্যাক্টিভটাই ইউজ করবে। হয়ে গেল নয় অ্যাক্টিভ ইউজ করা নয় ফ্রেশ ইউজ করা। এরপর চলে যায় নেক্সট স্টেপে। ফেসটা ভালো করে ক্লিন হয়ে গেছে, এরপর ইউজ করবো একটা টোনার। যারা কুইক লিফট ইউজ করতে চাইছো, যারা কোলাজেন বুস্টিং রেঞ্জটা ইউজ করতে চাইছো তারা ইউজ করবে কিন্তু কুইক লিফট টোনারটা। স্পেশালি আমি সাজেস্ট করবো যাদের সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন,
তোমরা কিন্তু অবশ্যই কোলাজেন বুস্টিং রেঞ্জটাই করো। আর যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই অ্যালপাইন রোজ ওয়াটার টোনারটা একটা পারচেস করে রাখতে পারো, সেটা ইউজ করো। ফর্সা হওয়ার জন্য কিন্তু অবশ্যই ভিটামিন সি রেঞ্জটা সবথেকে বেস্ট কাজ করবে, কিন্তু যদি তোমার প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন হয় বা অ্যাকনে স্কিন হয়, অ্যাকনে প্রন স্কিন হয়, তোমার যদি স্যুট না করে সেক্ষেত্রে ওই রেঞ্জটা তুমি অবশ্যই, আমি সাজেস্ট করবো কোলাজেন বুস্টিং রেঞ্জে চলে যেতে। এটাতেও কিন্তু ফর্সা হওয়া যায়, স্কিনকে উজ্জ্বলতা, স্কিনের উজ্জ্বলতা বাড়ানো যায়, কিন্তু হ্যাঁ ওটার মতো তো অতটা ভালো তুমি রেজাল্ট পাবে না, কিন্তু এটা দীর্ঘদিন ইউজ করতে করতে একটা ভালো মানের রেজাল্টই পাবে। যদি তুমি ওটা ইউজ করতে চাও ভিটামিন সি রেঞ্জটা, অবশ্যই কিন্তু অ্যালপাইন রোজ ওয়াটার টোনার ইউজ করো। তারপর অবশ্যই ক্রিম ইউজ করতে হবে, কিন্তু এখানে আমি ভিডিওটা একটু গন্ডগোল করে ফেলেছিলাম যখন শ্যুট করেছিলাম, যে এখানে আমি স্ক্রাবারটা আর প্যাকটা দেখিয়ে দিয়েছি, যেটা তোমরা ইউজ করবে সপ্তাহে মাত্র একবারের বেশি দুবার করে ইউজ করার কোনো প্রয়োজন নেই। তোমার যতই দাগছোপ থাক একবার করেই ইউজ করো। স্পটলেস রেডিয়েন্স সলিউশন কিটটা তোমরা ইউজ করো, স্ক্রাব আর প্যাকটা, তারপর কিন্তু ওই রেঞ্জেরই ক্রিমটা ইউজ করবে। এটার প্যাকগুলো এত বিরক্তিকর লাগছে আমার, খুব টেম্পারেচার যখন বেড়ে গেছিলো না, এরকম একটা জল টাইপের হয়ে গেছিলো, খুবই আনহাইজেনিক টাইপের আমার লাগে, আর এটা একদম বিরক্ত লাগে আমার, কিন্তু কিছু করার নেই, এরকমই হয়ে যাবে বলে বলেছে হেল্পলাইন থেকে। প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আলাদা আলাদা করে রিভিউ আছে, তোমরা সেগুলো দেখে নিয়েও সব থেকে বেস্ট বুঝতে পারবে যে কিভাবে ইউজ করতে হবে। আর যারা কোলাজেন বুস্টিংটা ইউজ করছো, যাদের অ্যাকনে প্রন স্কিন, প্লিজ আমি সাজেস্ট করবো ওটা ইউজ না করে তোমরা কোলাজেন বুস্টিংটাই ইউজ করো। তারা কিন্তু কোলাজেন বুস্টিংয়ে যে মাস্কটা আছে সেই মাস্কটা অ্যাপ্লাই করো সপ্তাহে কভার করে একবার করে করলেই কিন্তু হবে। ভালো করে মানে ফেসটাকে ক্লিন করবে, তারপর এটাকে ইউজ করবে। যদি তোমরা স্ক্রাবারটা যদি কেউ ইউজ করো তাহলে কিন্তু তার আগে আর ক্যান ফ্রেশ বা ক্যান অ্যাক্টিভ কিছু ইউজ করবে না। অ্যাক্টিভ তো আমি সাজেস্ট করছিই না, মানে ফ্রেশটাও ইউজ করবে না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে, তারপর ওই প্যাক অ্যান্ড স্ক্রাবার ইউজ করবে। এটা জাস্ট সপ্তাহে একবার করে করো তাহলেই হবে, ঠিক আছে? বাদ বাকি দিন কিন্তু অবশ্যই টোনারটা ইউজ করবে, আর অবশ্যই এগুলো ইউজ করার পরেও কিন্তু এই টোনারটা ইউজ করবে। যদি তোমরা ওই স্ক্রাব আর প্যাকটা ইউজ করো তাহলে অ্যালপাইন রোজ ওয়াটার টোনার ইউজ করবে, না হলে কিন্তু কুইকলিফট টোনারটা ইউজ করবে, তারপর ইউজ করবে তোমরা এই ক্রিমটা। যারা বোটক্স রেঞ্জটা ইউজ করছো তাদের জন্য আমি সাজেস্ট করবো জেলটা ইউজ না করে তোমরা ক্রিমটা ইউজ করো। সিরিয়াসলি বলছি, জেলটার থেকেও না, তোমরা ইউজ করে দেখতে পারো চাইলে, বাট জেলটার থেকেও ক্রিমটায় অতি সুন্দর স্কিনটাকে কিন্তু চকচকে রাখে, ফর্সা হতেও সাহায্য করবে, দাগ ছোপটাকেও কিন্তু কন্ট্রোল করবে। আর যারা ভিটামিন সি ওই রেঞ্জটা ইউজ করছো, স্পটলেস সলিউশন কিটের যে রেঞ্জটা, তারা কিন্তু অবশ্যই গ্লুটাথিয়ন অ্যান্ড ভিটামিন সি ক্রিমটা ইউজ করো। ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন ক্রিমটা অনেক বেটার রেজাল্ট দেবে, অনেক ভালো ফর্সা উজ্জ্বল চকচকে স্কিন পেতে তোমাকে সাহায্য করবে, দাগ ছোপকে তো খুব সুন্দর করে রিমুভ করে দেবে। বাট হ্যাঁ, যদি তোমার প্রচণ্ড বেশি অ্যাকনে থাকে তাহলে কিন্তু ওটা স্যুট নাও করতে পারে। ট্রাই করে দেখতে পারো, বাট স্যুট কিন্তু নাও করতে পারে। সেই জন্য আমি বলছি যাদের অত্যাধিক অ্যাকনে প্রন স্কিন, তোমরা অবশ্যই ওদিকে না গিয়ে বোটক্সের রেঞ্জটায় চলে যাও। তোমরা কিন্তু অবশ্যই কোলাজেন বুস্টিং ক্রিমটা ইউজ করো। আমি কিন্তু ভীষণ পছন্দ করি কোলাজেন বুস্টিং ক্রিমটা, কেন জানি না আমার প্রচণ্ড ভালো লাগে। এটা ইউজ করো, দেখবে স্কিন অনেক সুন্দর, ন্যাচারাল গ্লো কিন্তু তোমাদের মধ্যে আসবে। তাই বলছি, ফর্সা হতে কিন্তু সবই সাহায্য করে, ট্যানও রিমুভ করবে, স্কিন থেকে দাগ ছোপও রিমুভ করবে, বাট হ্যাঁ বেস্ট রেজাল্ট কাজ করবে অবশ্যই ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন। যাদের স্কিন প্রচণ্ড বেশি অ্যাকনে প্রন, তারা যদি চাও ওই ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন রেঞ্জটা ইউজ করতে, অ্যাকনে কন্ট্রোল হয়ে যাক, আগে অ্যাকনেটা একদম শেষ হয়ে যাক, যদি দেখো আর অ্যাকনে হচ্ছে না তখন কিন্তু তোমরা ওই রেঞ্জটাতে শিফট করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি তোমার স্কিন এরকম হয় যে স্কিনটা অয়েলি, আগে হয়তো হালকা ফুলকা একটু অ্যাকনে হতো, এখন আর অ্যাকনেটা অতটা হয় না, বাট অ্যাকনে মার্কসগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন রেঞ্জটা ট্রাই করতে পারো। আর যারা কোলাজেন বুস্টিং রেঞ্জটা ইউজ করছো তারা কিন্তু চাইলে তোমরা ক্যান মিল্কটাও ইউজ করতে পারো, সপ্তাহে 2বার থেকে 3বার পর্যন্ত ইউজ করতে পারো। ওটা ভীষণ সফট গ্র্যানুয়েলস আছে ওটাতে কোনো প্রবলেম হয় না। ক্যান মিল্ক স্ক্রাবারটাতেও কিন্তু স্কিন থেকে ট্যান অনেক ভালো রিমুভ হয় এবং স্কিনে খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো থাকে। তবে ক্যান মিল্ক স্ক্রাবারটা যেদিন তোমরা ইউজ করছো সেদিন কিন্তু বোটক্সের কোলাজেন বুস্টিং মাস্কটা ইউজ করো না, তার পরের দিন ইউজ করো। বাট অবশ্যই ক্যান মিল্ক ইউজ করার পরে তোমরা বোটক্সের যে ক্রিমটা আছে সেটাকে তোমরা অনায়াসে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। খেয়াল রাখবে যেদিনে তোমরা স্ক্রাবারগুলো ইউজ করছো সেদিনগুলো কিন্তু ক্যান অ্যাক্টিভ অথবা ক্যান ফ্রেশে ইউজ করবে না, জাস্ট ফেস ওয়াশ করবে, তারপর ওই স্ক্রাবারটা ইউজ করবে, তারপর টোনার অ্যান্ড ক্রিম। আরও বেশি মনে রাখা জরুরি, সব কিছু কিন্তু ইউজ করার পর রেজাল্ট তুমি ভালো করে পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি না সানস্ক্রিনটা প্রপারলি ইউজ করছো। সানস্ক্রিন শুধু ইউজ করলেই হয় না, সানস্ক্রিনের প্রয়োজন রিঅ্যাপ্লিকেশন করার সময় কিন্তু জাস্ট একটু ভালো করে স্কিনটাকে ওয়াশ করে নিলেই হয়ে যাবে, বা যদি ওয়াশ করতে নাও পারো একটা টিস্যু রেখে দেবে বা একটা জাস্ট পাতলা রুমাল রেখে দেবে ব্যাগের মধ্যে, ভালো করে মুখটা একটু মুছে নিয়ে জাস্ট রিঅ্যাপ্লাই করে নেবে। এর জন্য রিঅ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আলাদা করে তোমার স্কিনকে
প্রিপারেশন নেওয়ার আর কোনো দরকার নেই, ভালো করে ফেস ওয়াশ করা, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এত কিচ্ছু দরকার নেই। সানস্ক্রিনটা তোমার স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করার জন্য নয়, সানস্ক্রিনটা জাস্ট স্কিনের উপরের লেয়ারে থাকার জন্য, যেটা সান রেজটাকে মানে রেজ থেকে প্রোটেক্ট করবে তোমার স্কিনকে। ভালো করে লজিক্যালি জিনিসটা ভাবো, দিয়ে স্কিনকে রুটিনটা সেট করে নাও। যদি স্কিনটাকে প্রপারলি ক্লিন করে করতে পারো তাহলে তো খুবই ভালো জিনিস, বাট প্রয়োজন পড়ে না। অনেকেই তোমরা আমাকে আগে জিজ্ঞাসা করেছো যে কোলাজেন বুস্টিং রেঞ্জটা আর ভাইটামিন সি রেঞ্জটা পরপর তোমরা একসাথে ইউজ করতে পারবে কিনা। আমি সাজেস্ট করবো একেবারেই না, অল্টারনেট ডেতেও তোমরা ইউজ করো না, যে কোনো একটা রেঞ্জ আগে কমপ্লিট করো, তারপর নেক্সট রেঞ্জে যেও, একসাথে করো না। ভিডিও তো হেল্পফুল ছিলই, তাই লাইক তো একটা করা উচিত, তাই না? মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর কি ভিডিও দেখতে চাইছো প্লিজ জানিয়ে যেও। ইনস্টাগ্রামে ফলো করতে, ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।